হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শাহনাজ কিচেনের আজকের রেসিপিতে থাকছে সুজির শাহি হালুয়া। এটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। দেখতেই পাচ্ছেন, দেখে লোভ লেগে যাচ্ছে এমন একটা রেসিপি। তো সুজি দিয়ে আমরা অনেকভাবে হালুয়া করে খাই, তো এভাবে খেলে সবচেয়ে মজা পাবেন। তো চলেন রেসিপিতে চলে যাই। চুলায় আমি আগে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। এখন আমি 1 চামচ একটু উপরে খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি গরম করার জন্য। তো ঘিটা হালকা একটু গরম হয়ে গেছে। এখন আমি এখানে প্রায় 2 কাপের মতো সুজি দিয়ে দিব ভাজার জন্য। আর দিয়ে দিব 4 প্রকার বাদাম, কাজু, আমন্ড এবং পাস্তা, আর দেশি যে চীনা বাদামটা আছে সেটা। আর দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5টা এলাচ, আর দিয়ে দিব দারচিনি 2-3টা মতো টুকরো করে নিয়েছি আমি। এখন সবগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি সাথে অ্যাড করে দিব কোরানো নারকেল এটার মধ্যেই। সুজি আর বাদামগুলো একসাথে ভেজে করলে হালুয়াটা অনেক টেস্ট হয়। তো এখানে আমি 1 বাটির মতো কোরানো নারকেল দিয়ে দিয়েছি সাথে। সুজি আর বাদামগুলোকে ভালো করে চারপাশ ঘুরিয়ে প্রায় 6-7 মিনিটের মতো আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, তো চুলাটা কিন্তু বাড়ানো যাবে না, বাড়ালে দেখা যাবে সুজিটা পুড়ে যাবে। তার জন্য চুলাটা লো রেখেই সুজিগুলোকে ভাজতে হবে, সাথে বাদামগুলোও ভাজা হয়ে যাবে। তো আমার সুজি ভাজা শেষ। এখন আমি নামিয়ে অন্য একটা পাত্রে, যেটাতে আমি হালুয়া করব, সেটাতে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। এখানে আমি প্রায় 1/2 কাপের উপরে ক্যারামেল করার জন্য চিনি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে। তো ক্যারামেলটা কিন্তু বেশি কালো করা যাবে না, মিডিয়াম কালার রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে তিতা হয়ে যেতে পারে। ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি আরেকটু কালার করব, তারপর আমি এটাতে দুধ অ্যাড করে দিব। দুধটা আমি আগে জাল দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের নরমালে। তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু তৈরি। এখন আমি জাল দেওয়া গরুর দুধ দিয়ে দিচ্ছি, একদম খাঁটি গরুর দুধ। তো আমি সামান্য একটু ক্যারামেল এখান থেকে তুলে নিয়ে রাখছি পরবর্তীতে সুজির হালুয়াটাকে ডেকোরেশন করার জন্য। ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, একদম কিন্তু পুড়ে যায়নি, একদম একটা হলুদ হলুদ একটা ভাব। তো এইরকম করে তৈরি হয়েছে। আমি প্রায় এখানে 1.5 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দুধটা দিয়ে যেহেতু জাল দেওয়া, তার জন্য কিন্তু দুধটা একদম ঘন আর ফ্রেশ। আপনারা চাইলে সাথে গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারেন। তো আমি গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক কিছুই দিব না, শুধু একদম পিওর গায়ের দুধ দিয়ে করব। তো এখন আমি চিনি অ্যাড করে দিয়েছি, আরও 1 কাপের মতো দিয়েছি। তো আমি আরেকটু সামান্য পরবর্তীতে অ্যাড করব চিনি, সেটা স্বাদ অনুযায়ী, কারণ বাচ্চারা এমনিতেই মিষ্টি খেতে চায় না, তার জন্য আমি আরও একটু অল্প একটু অ্যাড করে দিয়েছি চিনি। সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। যারা কম খান কম দিবেন, যারা বেশি খান বেশি দিবেন। তো আমি এখানে কিন্তু আরও 1 মগ পানি অ্যাড করে দিয়েছিলাম, সেটা বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আমি দেখাতে পারি নাই। আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে তারপরে এখানে কিন্তু সুজিটা অ্যাড করে দিব। তার আগে আমি কিছুক্ষণ সময় এই দুধটাকে একটু জাল করে নিচ্ছি। আর ক্যারামেল করাতে দেখতে পাচ্ছেন যে দুধের যে কালারটা, এটা একটা খুব সুন্দর একটা ব্রাউনি কালার আসছে। এখন আমি সুজিগুলোকে অ্যাড করে দিব দুধের মধ্যে। তার আগে আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি, সুজিগুলো যাতে জট লেগে না যায় সেজন্য খুব দ্রুত নাড়াচাড়া দিতে হবে, যাতে করে জটলা পেকে না যায়। কারণ জটলা পেকে গেলে হালুয়াটা খেতে ভালো লাগবে না, তার জন্য খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুজি আর বাদামটা ভালো করে ভেজে দেওয়ার কারণ হচ্ছে, যখন আপনি হালুয়াটা তৈরি করবেন তখন দেখবেন একটা দানা দানা ভাব থাকবে, তখন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো
তো আমার সুজির হালুয়া কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে যাবেন। তো আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি আবার একটু সামান্য লবণ অ্যাড করে দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য মনে করে দিয়ে দিলাম নামানোর আগে। তো আমি আরেকটু ঘি অ্যাড করে দিব শেষের দিকে। হালুয়ার কালারটা দেখেন কতটা সুন্দর আসছে, কালারটা ক্যারামেল দেওয়াতে। তো এখন আমি 1 চামচের মতো ঘি অ্যাড করে দিয়ে দিচ্ছি আবারও উপরে। তো আমি ঘি কিন্তু 2বার দিয়েছি, এমনি তো দুধটা ছিল দেশি দুধের মধ্যে এমনিতে একটা ঘি ঘি ভাব থাকে। তো হালুয়াটা কিন্তু শক্ত হয়ে গেছে অলরেডি। আমি আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু পাতিলে থেকে নিজে থেকেই উঠে আসতেছে হালুয়াটা, তার মানে এটা হয়ে গেছে অনেকটা। ঠান্ডা হওয়ার পরে কিন্তু সুজির হালুয়াটা অনেকটাই শক্ত শক্ত হয়ে যাবে। তো হালুয়াটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিয়েছি। কিছুটা ঠান্ডা হলে আমি প্লেটের মধ্যে নিয়ে ডেকোরেশন করব। তো ফিরে আসলাম কিছুটা ঠান্ডা হওয়ার পরে। তো এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়েছে না, এখনও মোটামুটি হয়েছে। তারপরে হালুয়াটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো এখন আমি সবগুলোকে প্লেটের মধ্যে চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। আর যে এলাচ তেজপাতা দিয়েছিলাম সেগুলোকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। সুজির শাহি হালুয়াটা খেতে এতটাই মজার বলার মতো না। আমার কিন্তু সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল, 5 মিনিটও লাগে নাই, কারণ বাসায় লোক ছিল আমার, ছেলে মেয়ে সহ আরও 4-5টা বাচ্চা পোলাপান ছিল। তো তাদের খুবই কিন্তু পছন্দ হয়েছিল, সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল। আমি ডেকোরেশন করার একটু পরেই শেষ হয়ে গিয়েছিল। তো সম্পূর্ণটা আমি প্লেটে নিতে পারলাম না, আমি বেশ কিছুটা নিয়েছি। এখন আমি এটার উপরে আমি যে বাদাম কুচি আর কিছু রেখে দিয়েছিলাম সেগুলোকে উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি ডেকোরেশন করার জন্য। আর আমি কিন্তু ক্যারামেলও উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলোকে আমি টুকরো টুকরো করে উপরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ক্যারামেলটা হচ্ছে আপনাদের ইচ্ছা, দিলে দিবেন, না দিলে নাই। তো আমার কাছে ভালো লাগে এই ক্যারামেলটা দিতে, তার জন্য আমি ক্যারামেলটা উঠিয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য। ক্যারামেল দিয়ে ডেকোরেশন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর খাওয়ার কথা কি বলবো, আলহামদুলিল্লাহ খেতে এতটা ভালো হয়েছিল বলার মতো না। তো আপনারা বাসায় কিন্তু এইভাবে ট্রাই করে বাচ্চাদের খাওয়াতে পারেন, বা মেহমান আসলে তাদেরকেও এইভাবে করে দিতে পারবেন। তো আমার সুজির শাহি হালুয়া রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন পেতে সবার আগে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আজকে বিদায়, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।